হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। পর্তুগাল ভিসা আমাদের বাংলাদেশ থেকে কেমন হচ্ছে, মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমরা চাইলে আবেদন করতে পারবো কিনা, আজকে এই বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, বাংলাদেশ থেকে আমরা পর্তুগালের ভিসাটা নিতে হলে কিন্তু আমাদেরকে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয় এবং সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে। মূলত আপনার রি-এন্ট্রি হোক, ভিজিট ভিসা হোক, যে কোনো একটি ইন্ডিয়ার ভিসা লাগিয়ে আপনাকে সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হয়। দেখেন পর্তুগালে বর্তমানে কি কি কাজের চাহিদা রয়েছে, বা আপনি বর্তমানে বাংলাদেশ থেকে চাইলে কি কাজের উদ্দেশ্যে পর্তুগালে আপনি যেতে পারবেন, সে বিষয়ে অবশ্যই আপনাকে জানতে হবে। এখন অনেকেই বলবে যে বিভিন্ন ক্যাটাগরির ভিসাগুলো আছে, স্টুডেন্ট ভিসা আছে, বিজনেস ভিসা আছে, ফ্যামিলি ভিসা আছে, আপনার রিটায়ার্ড ভিসা আছে এবং গোল্ডেন ভিসা আছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরি ওয়ার্ক পারমিট আছে। সম্পূর্ণ সবকিছু মিলে যে ধরনের স্টেপ বাই স্টেপ বা ক্রাইটেরিয়া গুলো বা ওয়ার্ক পারমিটের যে স্টেপ গুলো আছে, প্রত্যেকটি বিষয়গুলো যদি আপনি জেনে শুনে তারপর ভালো একটি মাধ্যম থেকে আপনি আবেদন করেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে কিন্তু এ টু জেড একবারে সতর্কতার সাথে প্রত্যেকটি জায়গায় আপনি কিভাবে আবেদন করবেন, কোথায় জমা দিবেন, কখন কোন পেপার লাগবে, কি কি ডকুমেন্টসের প্রয়োজন, এ টু জেড সম্পূর্ণ সবকিছু বিস্তারিত আপনার মাথার ভিতরে বা আপনার ভিতরে একটি ভালো একটি ধারণা থাকতে হবে। নতুবা আপনি কোনো মাধ্যম বা সাধারণ একটি এজেন্সি বা যে কোনো একটি লিঙ্ক অনুযায়ী আপনি জমা দিলেন, কিন্তু আগে পিছে সামনে কোনো কিছুই আপনি জানলেন না, তাহলে এর ভিতরে যে মূল রহস্যটা বা বিস্তারিত যে বর্ণনাটা, সেটা যদি আপনার বিন্দুমাত্র ধারণা না থাকে, তাহলে পর্তুগাল ভিসা আপনার জন্য না। পর্তুগাল হোক আর ইউরোপের যে কোনো সেনজেনভুক্ত দেশ হোক, যে দেশের বা যে দেশের ভিসার উদ্দেশ্যে আপনি আবেদন করতে চাচ্ছেন, ওই দেশের বিষয়বস্তু বা ওই দেশের ভিসা, যে ক্যাটাগরির ভিসা আপনি আবেদন করবেন, সেই দেশের বিষয়বস্তু বা ভিসার বিষয়বস্তু যদি আপনি না বুঝেন বা না জানেন, তাহলে সম্পূর্ণ কিছু আপনার অজানা থেকে যাচ্ছে। সোজা হিসাব, আপনি যে ক্যাটাগরির ভিসার উপর আবেদন করবেন, অবশ্যই আপনার বিন্দুমাত্র হলেও সাধারণ একটি ধারণা থাকতে হবে। দেখেন পর্তুগালের ভিসা, আলোচ্য বিষয় যেটা, পর্তুগালের ভিসার জন্য বাংলাদেশ থেকে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশ থেকে যে ডকুমেন্টস গুলো, আপনার পাসপোর্ট, আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন আছে, আপনার ছবি, আপনার ওয়ার্ক পারমিট, অ্যাকোমোডেশন, ইন্স্যুরেন্স, ট্রাভেল হিস্টোরি, প্লাস আপনার যেই ক্যাটাগরির ভিসার উপর আপনি দাঁড়ান না কেন, সম্পূর্ণ সবকিছু মিলে পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপ টু ডেট হতে হবে। এক পর্যায়ে যখন আপনার সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনি হাতে পাবেন, আপনি ইন্ডিয়ার ভিসা করতে হবে। ইন্ডিয়ার ভিসা করে সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে। অনেকে বলতেছেন যে ভাই, পর্তুগালের বিভিন্ন জায়গায়, মানে পর্তুগালের ভিসা অ্যাপ্লিকেশন গুলো ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায়, গোয়াতে আছে, হায়দ্রাবাদে আছে, বাঙ্গালোরে আছে, দিল্লিতে আছে, চেন্নাইতে আছে, প্লাস হচ্ছে আপনার কলকাতা আছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার গুলো মাসের আগে পিছিয়ে কিন্তু এই সমস্ত যে ভিসা সেন্টার গুলো কখনো একটা খোলা থাকে, কখনো একটা বন্ধ থাকে, যা কিনা আমাদের বাংলাদেশি যে ভিসা অ্যাপ্লিকেশন গুলো বা ভিসা অ্যাপ্লিকেন্ট আছে, তারা কিন্তু একটা টোটালি একটা মানে হতাশার মধ্যে পড়ে যায়, আমরা আসলে সঠিকভাবে জমা দেব কোথায়। এখন এই যে বিষয়গুলো বা এই যে আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করবেন কোন জায়গায়, এই বিষয়বস্তুগুলো আপনাকে জানতে হবে এবং যে আপনার হয়ে আপনার জন্য কাজ করবে, উনিই আপনাকে সঠিক একটি পথ অবলম্বন করে সেখানে পৌঁছে দিবে। দেখেন পর্তুগালের ভিসার জন্য বর্তমানে কাজের ভিসার ক্ষেত্রে টোটাল মিলে বাংলাদেশ থেকে যদি আপনার সম্পূর্ণ সবকিছু সঠিকভাবে ক্রাইটেরিয়া পরিপূর্ণ করে আপনি জমা দেন, তাহলে কিন্তু ভিসার সম্ভাবনা আছে। তবে সেজন্য কিন্তু আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যে একটি লম্বা সময় ধৈর্য সহকারে সম্পূর্ণ সবকিছু বুঝতে হবে। অনেকে বলতেছেন যে ভাই, আমি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করছি, তো আমার ভিসা পেতে অনেক দেরি হচ্ছে। এখন আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে, আপনি কি হায়দ্রাবাদে নাকি কলকাতায় না দিল্লিতে নাকি আপনার চেন্নাইতে না বাঙ্গালোরে না পুনে, আপনি কোথায় ভিসা অ্যাপ্লিকেশনটা সাবমিশন করছেন এবং আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন যে করছেন, সেখানে কার্যক্রম কি পরিচালিত হচ্ছে কিনা, বা তারা কি আপনার ভিসা অ্যাপ্লিকেশন যে এই প্রসেসিংটা সেটা আপনার পরিচালিত বা পরিচালনা করছে কিনা, সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যে এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছেন, যিনি আপনার জন্য কাজ করছে, ওনার সাথে আপনার ভালোভাবে একটি বুঝ পরামর্শ নিতে হবে যে ভাই, আমি যে জমা দিচ্ছি, জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে এতদিন হয়ে যাচ্ছে, ভিসা হচ্ছে না কেন। তো মূলত পর্তুগালের ভিসা হচ্ছে একবারে যৎসামান্য এবং সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি অ্যাকুরেট ভাবে সাবমিশন করতে পারেন, তাহলে পর্তুগাল ভিসা আপনার জন্য। অনেকেই বলবেন যে ভাই, মিডল ইস্টে বিভিন্ন দেশ থেকে কোনো সুযোগ সুবিধা আছে কিনা। দেখেন আমরা যারা মালয়েশিয়াতে আছি, কাতারে আছি, সৌদিতে আছি বা ওমানে আছি, দুবাইতে আছি, যে কোনো জায়গা থেকে আপনি প্রথম অবস্থায় চিন্তা করবেন বা আপনি মাথায় রাখবেন যে আপনি যেখানে অবস্থিত আছেন সেই দেশে পর্তুগাল এম্বাসি আছে কিনা। যদি এম্বাসি থেকে থাকে, আলহামদুলিল্লাহ, আপনি পর্তুগাল ভিসার জন্য আবেদন করতে পারবেন। এম্বাসি, কনসুলেট অথবা হাই কমিশন যে কোনো একটি থাকলেই হবে। আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন, অথবা সেখানে গিয়ে মেইলের মাধ্যমে বা আপনি যে কোনো একটি যোগাযোগের ব্যবস্থা করে
আপনি এম্বাসিতে, কনসুলেটে বা হাই কমিশনে যেখানে যেটা আছে তাদের কাছে মেইল বরাবর আপনি সম্পূর্ণ ডিটেলস গুলো পাঠাবেন। একবারে সম্পূর্ণ সবকিছু, আপনার বিস্তারিত বর্ণনা, আপনি কোন ভিসা কোন ক্যাটাগরি যেতে চাচ্ছেন, সম্পূর্ণ সবকিছু। পরবর্তী পর্যায়ে তাদের যে ফিডব্যাক মেইল বা আসবে বা তারা যে অ্যান্সারটা আপনাকে দিবে, সেই অ্যান্সারের অনুসারে আপনি কি আবেদন করতে পারবেন কি পারবেন না, সেই অনুসারে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। অনেকেই বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন দেশ থেকে আবেদন করে দেন, বিভিন্ন লোকের মাধ্যমে বা পরিচিত কেউ থাকলে, অথবা বিভিন্ন ধরনের এজেন্সি আছে তারা কিনা বলে যে বিভিন্ন দেশ থেকে আপনি আবেদন করতে পারবেন। যেমন ধরেন এক্সাম্পল বা উদাহরণ হিসেবে আমি একটা কথা বলি যে মালয়েশিয়াতে যারা আছেন আপনারা চাইলে কি পর্তুগালের জন্য আবেদন করতে পারবেন? পারবেন না। পর্তুগালের এম্বাসি এখানে নেই। দেখেন সেনজেনভুক্ত যে সমস্ত দেশ আছে প্রত্যেকটি দেশের এম্বাসি, প্রায় ম্যাক্সিমাম এম্বাসি কিন্তু মালয়েশিয়াতে আছে, গুটি কয়েকটি এম্বাসি কিন্তু মালয়েশিয়াতে নেই। সেই অনুসারে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। এখন পর্তুগালের এম্বাসি যেহেতু নেই, আমাদের এই পর্তুগালের ভিসা যদি মালয়েশিয়া থেকে নিতে হয় আমাদেরকে থাইল্যান্ডে যেতে হবে। থাইল্যান্ডে গিয়ে সেখানে থাইল্যান্ডের ভিসা, আবার মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের ভিসা করতে হবে। থাইল্যান্ডের ভিসা করে থাইল্যান্ডে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেখানে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে। তো এই যে বিষয়বস্তুগুলা এখানে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি একটা দেশে অবস্থান, মিডল ইস্টে যে দেশে আছেন বা যেখানে আছেন, আপনি কি চাইলে কি আবেদন করতে পারবেন? না। আপনাকে প্রথমেই সম্পূর্ণ সবকিছু জানতে হবে যে আসলে আমি যে দেশের জন্য আবেদন করতে চাচ্ছি সেটা কি সম্ভব কিনা। এই হচ্ছে বিষয়টা। পরবর্তী কাতার থেকে আপনি চাইলে খুব সহজেই পর্তুগালের জন্য আবেদন করতে পারবেন, অথবা কাতার থেকে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো যদি আপনার সঠিক থাকে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কিন্তু কাতার থেকে আপনি পর্তুগালে ভিসা করতে পারবেন। দুবাই থেকেও করা যাবে, সৌদি থেকেও করা যাবে, তবে সেখানে এম্বাসি আছে কিনা সেই বিষয়টা আপনাকে যদিও এম্বাসি থেকে থাকে, এম্বাসি আপনার ফাইল সাবমিশন বা আপনার ফাইলটা অ্যাকসেপ্ট করবে কিনা সেই বিষয়ে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স দেখেন, পর্তুগালের বর্তমান বাংলাদেশ থেকে ভিসার যে রেশিও, সেই হিসাবে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, অনেকেই কিন্তু দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছে ভিসার জন্য। আসলে ভিসা হচ্ছে না। দেখেন পর্তুগালের ভিসার রেশিও টোটাল মিলে একবারে 10% নিচে। যারাই দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন যে পর্তুগালের ভিসা জমা দিয়ে সম্পূর্ণ সবকিছু, কিন্তু ভিসা পাচ্ছেন না। দেখেন এই বিষয়টা আপনাকে অবশ্যই কিন্তু এম্বাসিতে মেল দিতে হবে, সরাসরি ভাবে আপনার ডকুমেন্টস গুলো এ টু জেড সম্পূর্ণ সবকিছু। প্রত্যেকটি দেশের একটি সিস্টেম আছে বা নিয়ম আছে, নির্দিষ্ট একটি সময় আছে যে এই সময়ের ভিতরে আপনি ভিসাটা পাবেন। এবং যদি মাত্রা অতিরিক্ত সময় আপনার হয়ে যায় বা আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা একবারে কম থাকে বা আপনি বুঝতে পারতেছেন না যে আপনার ভিসা হবে কি হবে না, সেই বিষয়ে অবশ্যই আপনাকে এম্বাসিতে মেল দিতে হবে বিস্তারিত জানার জন্য। আশা করি সম্পূর্ণ বিষয়বস্তু বুঝে শুনে যারা বর্তমানে পর্তুগালে ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন আবেদন করবেন। ইনশাআল্লাহ ভিসা হওয়ার সম্ভাবনা আছে, তবে আপনাকে সময় এবং ধৈর্য সম্পূর্ণ সবকিছু ভালো একটি মাধ্যম দেখে সামনে অগ্রসর হতে হবে। যদি এই ভিডিওটা দেখার পর আপনাদের কমেন্টের প্রয়োজনে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।